আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এটা ছিল আমার কালকের ভিডিও, শুক্রবারের ভিডিও। আর শুক্রবারের ভিডিও মানে কি, রোহানা বাইরে থেকে নাস্তা খাবে। এই বরাবরের মতোই সকালবেলা নাস্তা নিয়ে আসছে। সকাল থেকেই আমি নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখানে পরোটা নিয়ে আসছে, দুটো সিঙ্গাড়া নিয়ে আসছে, আর ডিম ভাজি, আর হচ্ছে ডাল। আর এই দোকানের ডিম নাকি খুবই মজা, রোহানের কাছে মজা লাগে। একদিন নাকি খেয়েছিল, মজা লাগছে, সেই জন্য সে আজকেও ডিম দিয়ে পরোটা খাবে। আর সিঙ্গারাগুলো অনেক মজা এই দোকানের, দুটো আবার সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমি। আর এই তো ওদের নাস্তা খাওয়া শেষ করে আমি রান্নার কাজে চলে যাব। আর আজকে একটা হুজুর বলা হয়েছে, হুজুরকে মানে ঘরে যে আয়োজন করি সেটা দিয়ে আমি হুজুরকে খাওয়াবো আর কি। আর এখানে ভাজি করতেছি মিষ্টি কুমড়া, আলু আর বেগুন দিয়ে। আর অলরেডি আমার ডাল রান্না শেষ। ডালটা আমি সাজনা দিয়ে রান্না করেছি। আর এখন তো সাজনার সিজন, দেখা যাবে যে কয়দিন সাজনা থাকে সেই কয়দিন ডাল দিয়ে খাওয়া হবে। আর এদিকে আমি পাতলা ডাল রান্না করেছি সাজনা দিয়ে। যেহেতু এটা আমার ডেলি ব্লগ কিংবা লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগে আমি প্রত্যেক দিন যাই করি, একটু রান্না টান্না করি, ঘরের একটু কাজকর্ম, সেটা আমি ভিডিও আকারে শেয়ার করি। প্রত্যেক দিন তো আমাদের আর বাইরে যাওয়া সম্ভব না। আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া, বড় বড় হোটেলে যেয়ে খাওয়া দাওয়া এসে সেটা তোমরা দেখাতে পারবো না। আমি প্রত্যেক দিনে যাই করি সেটাই আমি ভিডিও আকারে অল্প করে শেয়ার করে দিই। আর এতে আমার আপু ভাইরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমাকে এইভাবে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর এই তো এখানে আমি গরুর মাংস রান্না করতেছি। এখানে 1 কেজির উপরে গরুর মাংস আছে, সেটা আমি আলু দিয়ে ঝোল, এত ঝোল করবো না, একটু অল্প ঝোল পরিমাণ রেখে রান্না করবো আজকে। যেহেতু আমি বেশিরভাগই দেখা যায় কি, আমি গরুর মাংস রান্না করলে কিন্তু ঝোল ঝোল করে রান্না করি। এই ঝোলটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, দেখা যায় পরের দিন রুটি দিয়েও খাওয়া যায়। আজকে তেমন একটা ঝোল রাখবো না। আর লাইফস্টাইল ব্লগের কথা বললাম, দেখা যায় যে অনেকেই কিন্তু বাইরে গিয়ে কত সুন্দর সুন্দর ভিডিও করে এনে দেখায়, সেটা কিন্তু আমাদের পসিবল না। কারণ অনেকের পক্ষে কিন্তু এটা সম্ভব না, বাইরে গিয়ে ভিডিও করে প্রত্যেক দিন খাওয়া, বাইরে খাওয়া, এটা সেটা কিন্তু করে আমাদের সম্ভব না। দেখা যায় যে আমরা বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছি কিংবা আমি আমার সংসারে কী করতেছি সেটাই আমি ছোট ছোট করে ভিডিও আকারে শেয়ার করে দেখাই। আর দেখা যায় মাঝে সাঝে ছোটোখাটো কেনাকাটা থাকলে সেটাই একটু ভিডিও আকারে দেখাই আমরা। এই তো আমাদের লাইফস্টাইল ব্লগ, এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আমার আপু ভাইয়াদের কাছে, আমার আন্টিদের কাছে, সবার কাছে আমি অনেকটাই সাপোর্ট পাচ্ছি। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমি কিন্তু আমার ভিডিওর চ্যানেলটার বয়স কিন্তু মাশাআল্লাহ অনেকটাই হয়ে গেছে, 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি অনেকটাই সাপোর্ট পাচ্ছি। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি একদিন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, যদি আমার চ্যানেলে ভালো লেগে যায়, তাহলে আপনারা আমার চ্যানেল ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে সাথে সাথে 1-1.5 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে কেটে নেবেন না, একটু অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমি একটু দেরি হলেও অবশ্যই আপনাদের চ্যানেলে আসব। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলে ঢুকে পড়েছ, কিন্তু অনেকটা ভিডিও, অনেকটা সময় আমার কথাগুলো শুনেছ, আমার ভিডিওটা দেখেছ, কিন্তু ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছ। ছোট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর এদিকে একটু বোয়াল মাছ রান্না করলাম আলু বেগুন দিয়ে, শেষ মুহূর্তে আর কি। বোয়াল মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল আলু বেগুন দিয়ে। আর সবগুলো রান্নাই হুজুরে খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে না মাশাআল্লাহ খুবই মজা হয়েছে সব খাবারই। আর হুজুর তো অলরেডি নামাজ পড়ে খেতে চলে আসছে। যাই হোক, হুজুরে খুব তৃপ্তি সহকারে বললো যে যাই আইটেম করেছেন আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছে। দেখা যায় কি বেশি আইটেম করলে খাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ খুব মজা করেই খেয়েছে, উনি তৃপ্তি করে খেয়েছে। আজকে আর তেমন বাড়াবো না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।